ইবাদত করার জন্য ইবাদত নামাজ কবুল হয় না কেন এরও শর্ত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নামাজ শর্ত হওয়ার জন্য শর্ত হলো যে খাবার, যে রিজিক আমরা খাইব সেটা হালাল হইতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের রিজিক যদি হালাল থাকে, ওই অন্তরে যে ইবাদত করি না কেন ওই ইবাদত কাজে লাগে দেবে। বলেন সুবহানাল্লাহ। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে হারাম ভক্ষণকারীর শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। হারাম ভক্ষণকারী যে হারাম দ্বারা এক ফোঁটা রক্ত গোশত যার ভিতরে থাকবে তার ইবাদত, তার নামাজ, তার রোজা, তার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার আম্বিয়া কিরামগণ, নবীরা, তোমরা হালাল খাবার খাও, হালাল খাও। যে হালাল তৈয়িবান, যে হালাল খাবারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে কোরআনের ভিতরে এক জায়গায় নবী কিরামদেরকে, আম্বিয়াদেরকে, রাসূলদেরকে বলে তোমরা হালাল খাবার খাও। কোরআনের ভিতরে আরেক জায়গায় মুমিনদেরকে বলে, হে মুমিনেরা, তোমরা হালাল খাবার খাও। হালাল খাবার খাওয়ার দ্বারা তোমরা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে তার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। যা চাইবে তাই দেব আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। যে আমরা খাবার খাই, আমরা কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা যাচাই করে না চলার কারণে আমরা আজ এত অধঃপতন, এত দুর্দশা। যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা, যে বান্দা হালাল রিজিকের অন্বেষণ করার জন্য পেরেশান থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ভিতরে বরকত দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। এমন বরকত দিয়ে থাকে সে ওই রিজিক তার জিন্দেগি দেখে পরে কখনোই শেষ করতে পারবে না। কিন্তু বলবেন যে হারাম যারা কাজ করতে উপার্জন করিতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়নের টাকার তারা তো মালিক, তারা তো আরামে রয়েছে। আর আমরা সাধারণ মানুষ, আমরা কিভাবে কষ্ট করে জীবন যাপন কাটাইতেছি। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হারাম দিয়ে বড় বড় অট্টালিকা কোটি কোটি টাকার মালিক হইল, ওই টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে কখন কোন সময় নিয়ে যাবে সেও বলতে পারবে না, সেও বলতে পারবে না। এমন এক জায়গায় যদি একটি গোটা আকারে, পুরা আকারে যদি হয়, ওই ব্যক্তির এই বাংলাদেশে ওইটা কাটানোর মতন ডাক্তার পাওয়া যায় না। যেতে হয় আমেরিকা, যেতে হয় বড় বড় রাষ্ট্রে। যখন বড় বড় রাষ্ট্রে যায় ওই পুরা একটি গোটাকে কাটা হয়, দেখা যায় তার অর্ধেক টাকা, সমস্ত টাকা বিলীন হয়ে শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে নামাজি ওয়ালারা এইভাবে কাতার সাদা করে নামাজ পড়তে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে বান্দা, তুমি তো নামাজ আদায় করছো, হজ করছো, তোমার তো টাকা পয়সার অভাব ছিল না, এখন তো দেখিতেছি তুমি জান্নাত পাওয়ার পরেও জাহান্নামে তুমি যাইতেছো। তখন
আল্লাহ রাব্বুল আলামিন কে ইয়া রাব্বুল আলামিন কেমনে কি করে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অমর ব্যক্তি এসে বলবে, ইয়া রব, হে আমার মালিক, পৃথিবীতে এসে থাকা অবস্থায় আমাকে অন্যায়ভাবে জুলুম করেছে, আমার টাকা পয়সাকে লুট করে নিয়ে গেছে। ওই নেককার ব্যক্তিকে বলবে, এখন তার টাকা পয়সা দিয়ে দাও। তখন বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমার তো টাকা পয়সা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে যে নেক রয়েছে, আমল রয়েছে, সেই আমলগুলো ওই ব্যক্তিকে দিয়ে দাও, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। তখন সে আমল ওই ব্যক্তিকে দিয়ে দিবে, ঋণ সারবে। আবার আরেক ব্যক্তি আসবে, ইয়া রব, ওই ব্যক্তি পৃথিবীতে থাকা অবস্থায় আমাকে অনেকভাবে অন্যায়ভাবে কেস জুলুম করে করে আমাকে হয়রানি পেরেশানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে বান্দা, তুমি তাকে অন্যায়ভাবে অনর্থকভাবে কেস জরিমানার ভিতরে দুনিয়ার ভিতরে লিপ্ত ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তার জরিমানা দিয়ে দাও। জরিমানা দেওয়ার মতন কোনো ক্ষমতা থাকবে না। তখন ওই নেককার ব্যক্তির কাছ থেকে এইভাবে গুনাহ নেকগুলো সরিয়ে নেওয়া যাইবে। সরিয়ে নেওয়া যাওয়ার পর আবার যখন আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ইয়া রাব্বুল আলামিন, এখন আমি কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে বান্দা, তুমি নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, তুমি কি শোনো নাই, তুমি কি জানো নাই যে উপরের হক, বান্দার হক যদি কোনো ব্যক্তি মেরে খায়, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করব না। তুমি কি না বুঝো নাই? তুমি না বুঝে না বুঝেও তুমি এই কাজগুলো করে আসছো। আজ তুমি জাহান্নাম ছাড়া তোমার কোনো জায়গা নাই। তাই আমরা যতই ইবাদত করি না কেন, আমরা যদি হালাল রিজিক খাই, হালাল টাকা উপার্জন করে যদি আমাদের পোশাক আমরা পরিধান করি, হালাল টাকা দিয়ে যদি আমরা চলাফেরা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতের ভিতরে প্রবেশ করবে, অবশ্যই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর আমরা এখন বলবো যে হারাম হালাল খাইতে পারি না, নামাজ আদায় করবো না, রোজা রাখবো না, এটাও কিন্তু কখনো হবে না। হতে পারে আপনার এই নামাজ পড়তে পড়তে, রোজা করতে করতে, হজ করতে করতে ওই হারাম আপনার থেকে দূরে সরে যাইবে, হারাম আপনার থেকে দূরে সরে যাইবে। কিন্তু আপনি যদি গুনাহ করতে করতে যদি নামাজের দিকে না আসেন, কল্যাণের দিকে না আসেন, ইবাদতের দিকে না আসেন, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি কখন ইন্তেকাল হয়ে যাইবে সেও নিজেও বলতে পারবে না। যে হযরত ওমর ফারুক এত বড় বাদশা, সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই করুণ ঘটনা শুনে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর এইভাবে নামাজের ভিতরে ক্রন্দন করিতেছে। তখন সাহাবায়ে কেরামগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর তো এইভাবে পেরেশান হয়ে কান্নাকাটি করিতেছে। তখন ওমর বলে, আমার জিন্দেগির ভিতরে আমি যত খাবার খেয়েছি, আমি জানি না আমার কোন খাবার হারাম ভিতরে প্রবেশ হয়েছে। আমার যদি হারাম দ্বারা এক ফোঁটা রক্ত, এক ফোঁটা যদি গোশত থাকে, তাহলে আমি ওমর জান্নাতে যাইতে পারবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পছন্দ করেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমের ভিতরে আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু।
করেছে, যেইভাবে চলাফেরা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রতি রাজি খুশি হয়ে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 10 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার, তোমাদের ভিতরে যদি হারাম জিনিস ঢুকতো, হারাম খাবার যদি থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কখনো তোমরা জান্নাতে যাইবে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা কখনো পাইতে না, কখনো পাইতে না। যে আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র, যে আল্লাহ রাব্বুল আলামিন হালাল পছন্দ করে, কোরআন কারীমের ভিতরে আছে ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ব্যবসা কে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর সুদ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। যে আমরা হালাল পথে থাকবো, হালাল রিজিক আমরা খাবো, হারামের খাদ্য আমরা কখনো ধরব না, হারাম খাদ্যের দিকে কখনো আমরা তাকাবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি হারামের খাদ্যের দিকে যদি তাকানোর সাথে সাথে তার আমলনামায় গুনাহ লেখা হইবে। আর কোন ব্যক্তি যদি হালাল খাবার ওখানে জমা রয়েছে, এটা সম্পূর্ণ হালাল, ওই ব্যক্তির সাথে ওই খাবার যদি তাকায় থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামায় নেক লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। যে আমরা নামাজ আমাদের অবশ্যই পড়তেই হবে, যে হালাল খাবার আমাদেরকে খাইতে হবে, হালাল টাকা উপার্জন করে আমাদের পোশাক আদি সেইভাবে আমাদের চলাফেরা করতে হবে। আর আমরা হারাম থেকে বেঁচে থাকবো। যে হারাম শুধু আগুন, যে হিংসা অহংকার থেকে আমরা বেঁচে থাকবো। হিংসা অহংকার যার ভিতর রয়েছে, তা সে যতই ইবাদত করুক না কেন কবুল হবে না। যার ভিতরে অপরের পরনিন্দা করে, অপরের দোষকে গোপন রাখতে পারে না, সে তাও কখনো ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন ব্যক্তি যদি অন্য মুমিনের দোষ গোপন রেখে যদি তাকে গোপনে গোপনে বুঝাইতে থাকে, বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তার বড় বড় 70টা দোষ গোপন রেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। যে আমরা সকলেই আজকের থেকে আমরা ওয়াদা করে ইচ্ছা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যখন নামাজই পড়ি, রোজা রাখি, হজ করিতেছে, যাকাত দিতেছে, যে আমরা সাধ্য মোতাবেক যে দান করিতেছে, দান করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা, তুমি অমুক জায়গার ভিতরে দান করেছিলে, মসজিদ মাদ্রাসায় দান করেছিলে, ওই দান আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা রয়েছে। সুবহানাল্লাহ। যে আমরা যতটুকু ইবাদত করি না কেন, বুঝে বুঝে আমরা ইবাদত করব, নেক আমল করব, হালাল সর্বদা আমরা হালাল খাবার খাবো, হারাম থেকে আমরা বিরত থাকবো। যে হারাম জিনিস এমন একটা মারাত্মক জিনিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বিশাল আকারে অসুখ হয়ে যায়, তখন ওই ব্যক্তি যে ব্যক্তি হারাম রিজিক খাইতেছে, হারাম খাইতেছে, তার নাম যদি সে বারে বারে তার কাছে বলে, সে ঘরে কখনোই পোকামাকড়ের বাসা কখনো থাকতে পারবে না, কখনো থাকে না। তাই আমরা হারাম থেকে বিরত থাকবো,
সদা সর্বদা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবনকে গঠন করব, আর আমরা একে অপরকে এলাকার ভিতরে দাওয়াতের কাজ আমরা দিতে থাকব। হতে পারে একদিন আমি বললাম, 2 দিন বললাম, 1 সপ্তাহ বললাম, বলতে বলতে যখন কোনো বান্দা মসজিদের মুখী হয়ে যায়, নামাজ মুখী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির দ্বারা যদি একজন নামাজি হয়ে যায়, ওই ব্যক্তি বসবাস করিতেছে আর ওই ব্যক্তি নামাজ শিখে ইন্তেকাল করেছে। যে ব্যক্তিকে নামাজ শিখালো, নামাজের দিকে আনলো, ওই ব্যক্তির এক অংশ সওয়াব ওই তার কবরে পৌঁছতে থাকবে। বলে সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে নামাজ আদায় করব, আমরা হারাম থেকে বেঁচে থাকবো, হালাল আমরা সব সময় খাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়ি নাই,